হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাই। চলো আজকে আমাদের গ্রামের খুবই জাগ্রত শিব মন্দির রত্নেশ্বর তলা তোমাদেরকে দর্শন করাতে নিয়ে যাই। তো চলো, এটা হচ্ছে আমাদের বাড়ির লাগোয়া শিব মন্দির। এই মন্দিরটা কম করে হলেও পুরনো তো হবে, 250 থেকে 300 বছরের। এই মন্দিরে সবারই প্রবেশ করার কিন্তু অনুমতি নেই, একমাত্র যাদের এই মন্দির তারাই একমাত্র প্রবেশ করে। বাকিরা পুজো দিতে পারে কিন্তু শিবের গায়ে হাতও দিতে পারবে না, মাথায় জলও ঢালতে পারবে না, এটা পুরোপুরি নিষিদ্ধ। এই যে আমার পাশের বাড়ি কাকিমা আর দিদা, এরা দুজন পুজো দিতে গেছিল, পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে আসছে। হয়ে গেল পুজো দেওয়া? এবার যাও জল খাও। উপোস তো নাকি সকাল থেকে? বেশ, যাও। এই যে আমাদের রত্নেশ্বর শিব মন্দির, খুবই জাগ্রত এই শিব মন্দিরে জনসাধারণের প্রবেশ কিন্তু নিষিদ্ধ। একমাত্র শ্রাবণ মাসে বাবার মাথায় যখন জল ঢালা হয়, সেই মাস ছাড়া অন্যান্য মাসে কিন্তু সাধারণ মানুষ শিবের মাথায় জল ঢালতে পারবেন না। গ্রামের সমস্ত সাধারণ মহিলারা এবং সাধারণ জনগণেরা যখন বাবার পুজো দিতে আসে, তখন বাইরে থেকে পূজার থালি বামুন ঠাকুরের হাতেই কিন্তু তুলে দেয় এবং বামুন ঠাকুর মশাই পুজো করে সে থালি আবার বাইরে দিয়ে দেয়। ভুলবশত কেউ যদি গর্ভগৃহে প্রবেশ করে বাবার গায়ে হাত দিয়ে দেয়, আবার পঞ্চগব্যি করে গর্ভগৃহকে শুদ্ধ করা হয়। মূল মন্দিরের লাগোয়া আরও দুটি শিব মন্দির আছে। সেই শিব মন্দিরের যে শিবলিঙ্গগুলি আছে, সেগুলিতে কিন্তু সাধারণ মানুষে জল ঢালতে পারবে এবং ফুল দিয়ে পুজো করতেও পারবে। আমাদের গ্রামের সবকটি বড় বড় উৎসব এই রত্নেশ্বর বাবার মন্দির চত্বরেই কিন্তু হয়ে থাকে। বাবার মুনুই, বাবার গাজন, 24 প্রহর, সমস্ত বড় বড় উৎসবগুলো কিন্তু এই মন্দির প্রাঙ্গণেই হয়ে থাকে। বিয়ে হোক, অন্নপ্রাশন হোক বা জন্মদিন, যে কোনো শুভ অনুষ্ঠানের সূচনা আমাদের গ্রামের মানুষের কিন্তু বাবার মন্দিরে পুজো দিয়েই শুরু হয়। সেজন্য বাবার মন্দির কিন্তু আমাদের গ্রামের ঠিক মাঝামাঝি অবস্থিত। তো কেমন লাগলো আমাদের এই রত্নেশ্বর বাবার মন্দিরের ভিডিওটি অবশ্যই কমেন্টে লিখে জানিও। তোমাদের দর্শন করে কেমন লাগলো আমাকে বলতে কিন্তু ভুলো না। বাবা রত্নেশ্বরের আশীর্বাদ সকলের জীবনে বর্ষিত হোক। আর একবার সকলকে শুভ শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাই।